আপনজন বলতে একমাত্র ঈশ্বর, আর সবাই পর। হ্যাঁ, তবে কলিকালের মানুষ তো আমরা, আমাদের জীবনে মানুষের থেকে কুত্তা বেশি আপন। আপনারা তো না, আপনারা ভালো বুঝতে পারবেন নি। ওই কলকাতার দিকে আমি মাঝে মাঝে কীর্তন গাইতে গেলে বলে মেদিনীপুরের লোক সিঁড়ির তলায় দেখে, শালা গোটা গায়ে সর্ষের তেলের গন্ধ, বৈশাখ মাসেও তেল মাখছে, ছেড়া মাদুর দিবি রে, পুকুরে ডুব দেয়, গোটা গায়ে হেলজানি ফুটে আছে। মেদিনীপুরের লোক সিঁড়ির তলায়, হরি নামের দল সিঁড়ির তলায়, আর বাড়ির কুত্তা ব্ল্যাঙ্কেটে ঘুমাচ্ছে। হরি নামের দল সিঁড়ির তলায় চেনাচুর মুড়ি দিচ্ছে। হরি নামের দল, কুত্তার জন্য 3 রকমের রান্না হয়। সে মালিকের মেয়ে আবার কোলে নিয়ে ঘুরতেছে। কালা কুত্তাগুলোর দাম একটু বেশি। হ্যাঁ, আর আমি যখন বলি বলে আপনারা কি বুঝেন, আপনারা গরু চড়ান, মেদিনীপুরের লোক গরু নিয়ে বেরিয়ে পড়ে সকালবেলা। আমি বলি কি মা, তোমার কাছে যদি কুত্তা এত আপন হয়ে থাকে, তুমি সকালবেলা করে যখন চা খাবে, কালকে থেকে গরুর দুধ দিয়ে খেও নি, কুত্তার দুধ দিয়ে চা খাও। গরুর দুধ বন্ধ করে দাও। বলে না, সেটা হয় নাকি? ও খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুত্তা চাই। বাবা রে, মায়েদের তো ব্যাপারই আলাদা। দুর্গা পূজাতে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয়, নবমীর দিন খাসি খায়। আর লোকে বলে মন যদি ঠিক থাকে নাকি প্যান্টের পকেটে গঙ্গা না কি একটা যেন বলিয়ে বেড়ায়। গঙ্গা কি আপনার বাড়ির ভাগ্নি নাকি প্যান্টের পকেটে নিয়ে ঘুরে বেড়াবে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তা। তবে আমি আপনাদের কথা বলতে পারবো না, আমারটা বলবো। আমি তো মরে যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট অঞ্চল থেকে দিবে, আমি বেঁচে থাকতে থাকতে 2টো কিনে রেখেছি। এলআইসির কথা বলতেছি। এদিকে আছে, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? আমার বউ, ওকে নমিনি করেছে। ও যেদিন থেকে জানতে পেরেছে আমার স্বামী আমাকে দিয়ে এলআইসি নমিনি করেছে, ও একটা করে ফুল ঠাকুরকে বেশি দিচ্ছে। বলে আমার স্বামীকে তুলে নাও। গোপাল কৃষ্ণ পাল অনেক পাওয়া যাবে, টাকা কি পাওয়া যাবে? এই আমি যদি মরে যাব টাকা দিয়ে কি করব? এমনি বললেও করবো না। আমি বেঁচে থাকবো তবে তো এলআইসি করব। মানুষ শুধু জানোয়ার বললে রেগে যাচ্ছে, সিংহ বললে খুশি হচ্ছে। আরে সিংহ বলা মানে তো আরো বড় জানোয়ার বলা। বুঝেন কোন দিকে যে নিয়ে যাবেন আপনি? এখানে সেরকম নেই মনে হয়, আমাদের ওদিকটাই আছে। হ্যাঁ, কদিন আগে মার্কেটে একটা কীর্ত নিয়ে এসেছিল, সে আবার দেখি আমাদের সবং টমের দিকে এসেছিল 2-1 বার। হ্যাঁ, সে আবার দেখি হরি নামের আসরে দাঁড়িয়ে যুক্তি দিচ্ছে। বলে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা ফেরত দিয়ে চল যাব। দেখি কুইজ কন্টেস্ট শুরু হলো নাকি? হরি নামের আসর, হরি নামে আবার প্রশ্ন। দেখি কোন বনেগা করোড়পতি, অমিতাভ বচ্চনকে ডাকলে তো হয় তাই। এ কি বলে, মানুষ যখন জন্ম হয়েছিল তখন তুলসীর মালা ছিল কি গলা? বলে না। বলে ভগবান যদি দরকার মনেই কত মালা তো পরিয়েই জন্ম দিত। মালা তোমাদের দরকার নেই, ওই জন্য পরি দেয়নি, তোমরা সব ভুলে দাও, কারো দরকার নাই। পরের মাসে সেই গ্রামে আমি গান করতে গেছি, গ্রামের লোক আমাকে ধরছে, বলে দাদা এই যে আপনি এত প্রতিবাদ করলেন, সব তো জলে চলে গেল আপনার, পুরো গুড় একবারে বালি হয়ে গেছে। আপনি বললেন মালা পরার কথা, আর সে এসে বলে গেল ভগবান যখন জন্ম দিচ্ছে মালা কি পরি দিচ্ছে নাকি? আমি বলি তাহলে আপনারা কি করছেন? বলে আমরা খুলে দিচ্ছি। গ্রামের লোক বলতেছি, বলে আমরা খুলে ফেলছি। আমি বাহ, বলে কি পড়ছেন? বলে মালা খুলে লুঙ্গি পরা শুরু করছি।
বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য আমি বুঝে পাইনি। লুঙ্গি তো মুসলমানরা পরবে, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে না জানলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে। তাতেও যদি কষ্ট হয় 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা মুন্ডা কি সব আছে ওই সব করে যাবে। লুঙ্গি পরবে কিসের জন্য? হ্যাঁ, তা আমি বললাম মা তাহলে এখন আপনাদের ইচ্ছা কি? বলে মালা আমরা খুলে দিচ্ছি আর আমরা পরবো নি। আমি বলি তাহলে মালা যদি খুলে দেন তাহলে তো কাপড় জামাও খুলে ফেলতে হয়। মানে কেন? বলে ভগবান যখন জন্ম দিছিল পরিয়ে দিছে। বলে না, তাহলে ভগবান যদি দরকার মনেই করতো এ তো পরিয়েই জন্ম দিত। হলুদ ধুতি, এই যে সাদা জামা, এই যে গোলাপি ওড়না, এসবের দরকার নেই, তাহলে খুলে। বলে দূর আপনি যে কি বলেননি, এই জন্য ভালো। তাহলে কি হচ্ছে এটা কি? বলে কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। ওই তো উত্তর এসে গেছে। কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, তুলসীর মালা পরা হয় সনাতন ধর্মকে রক্ষা করে। হরি বল হরি বল। বলে তাহলে দাদা যে আমরা ছেড়ে দিচ্ছি, আমার কাছে আছে তো, আমি নিয়ে বেড়াচ্ছি। বলে কত দিতে হবে? আমি কিচ্ছু দিতে হবে না, শুধু পড়তে হবে, এমনি দিব। হ্যাঁ, আর লোকে লাভ দিচ্ছে তত্ত্ব। তত্ত্ব এ কি তত্ত্ব হইল? তত্ত্বের নামে গর্ত ফেরি, এ কি তত্ত্ব? হ্যাঁ, কদিন আগে মায়েদেরকে দেখছিলাম হাতে সবুজ চুড়ি পরে ঘুরছিল, এখানে নেই মনে হয়। সবই আছে, তাহলে নাই কোনটা? যাক, যদিও চিৎকার টিৎকার করে সে চুড়ি খুলানো গেল, এখন দেখতেছি কপালে একটা সিঁদুর দিচ্ছে, এইখানে একটা দিচ্ছে, এটা ঠিক আছে। এইখানে একটা ফুটকি, এই গলার মাঝখানে, এখানে কি জন্য দিচ্ছে? স্বামী কি বোঝা হয়ে গেছে? এইখানে দিচ্ছে। এ গলা টলায় সিঁদুরের ফুটকি দিয়ে লাভ নেই মা। স্বামীকে অন্তর থেকে শ্রদ্ধা করো, স্বামীকে ভক্তি করো। সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করো। স্বামীকে অলাউটো ঘাটের বড়া বলে গাল দিও নি, তোমার সংসার এমনি সুখের হবে। হরি বল হরি বল। ও চারদিকে ফোঁটা টোটা দিতে হবে না, এমনি ভালো হবে। তুমি চারদিকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছ, এদিকে নিজের স্বামীকে সারাদিনে 20 বার পলা উঠো বলে গাল দিচ্ছ। ও সিঁদুর দিয়ে কি হবে? কোনো লাভ নেই। আর সব সময় হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুই অনিবার। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার, হরি হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, বাহুতুলে বলো প্রেম চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয় বিরাম। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো বোন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেব না মা সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। যেই
9:30 বেজেছে, উঠে চলে যাচ্ছেন বাড়িতে। হ্যাঁ ও মা, ডেকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক, হরি নাম শুনতে শুনতে তো বিরক্ত লেগে, আর আজকে ভাল লাগেনি, কালকে শুনবো। জম এসে ডাকলে কি বলবে নাকি কালকে যাব? ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, শ্মশানে কিবা রাত্রি দিনে পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে যত অহংকার। হরিবালা হরিবালা মনে আমার, হরিবালা হরিবালা মনে আমার, হাসি মাখা বদনে চল চল নয়নে, হাসি মাখা বদনে চল চল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহিল বিদান। হরিবাল হরিবাল মনে আমার, হরিবাল হরিবাল মনে আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই হরি হরি গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। প্রত্যেকের বাড়িতে তুলসী মঞ্চ আছে, স্নান করে এসে তুলসীতে জল দেয়, কেন? ভগবানকে ভালোবাসে। এখন স্নান করে এসে তুলসীতে জল দিচ্ছে। এখন ওই মঞ্চটা তো সুন্দর বাঁধানো আছে, মাটি ভরা। এখন এই যে জল দিল, সেই জল তো একবারে হরি মন্দিরের উপর দিয়ে গড়ি পড়ে পায়ের উপর দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে। বিরাট ভালোবাসা। শাশুড়ি ডেকে বলে, বৌমা তুমি কি করতেছ? বলে হরিকে জল দিচ্ছি। বলে ওরকম দিবার দরকার নেই, ছেড়ে দাও। এ তো খুশি করার থেকে হরি রেগে যাচ্ছে। হ্যাঁ মনে রাখবে, সব সময় যারা বাড়িতে পূর্ণিমা পুজোর দিন হরি মন্দিরে পুজো হয়, দেখবেন হরি তুলসীর পাশে একটা মনসা গাছ লাগিয়ে রাখা আছে না? হ্যাঁ কেন বলুন? তুলসীর সঙ্গে মনসার সম্পর্ক কিছু আছে কি? কোন সম্পর্ক নাই। কার্তিকের সঙ্গে যেরকম ছেলে হওয়ার সম্পর্ক নাই, তুলসীর সঙ্গে মনসার কোনো সম্পর্ক নাই। তাহলে দিয়েছে কেন? এটা ব্রাহ্মণরা চালু করেছে। ব্রাহ্মণের হরি পূজার অধিকার নাই, ওটা বৈষ্ণবের অধিকার। ব্রাহ্মণের মনসা পূজার অধিকার। এখন যাতে যজমান বুঝতে না পারে, একটা মনসা ডাল পুঁতে দিচ্ছে। পুজোটা মনসা গাছেই হবে, একটা হরির দিকে ফুল ছুঁড়ে দিবে। নম বিষ্ণু তদ বিষ্ণু সদা বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্যয় দেবী বৌ চক্ষুরাতম ছুঁড়ে দিবে। বাকি ফুল কিন্তু মনসাকে গিয়ে পড়তেছে। হ্যাঁ, আর হরি নামের দল যারা পূর্ণিমা গানে লুট দেয়, আমি তো ওই জায়গা থেকে শুরু করছি। সম্প্রদায়ের লোক হাসলে আপনাদের কি দোষ? পূর্ণিমা লাগবে কাল সকাল 6টা, এরা আজ থেকে বেরিয়ে পড়ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। চলো পাশের ঘরে চলো। আরে এ কি পূর্ণিমা? বলে 200 ঘরে যেতে হবে। রেডিমেড পূর্ণিমা ছড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। রেডিমেড গেঞ্জি কিনলো, একটু সময় দেয় লোক। এ তার থেকেও আগে ও হরি বলে আমার গৌর নাচে নাচে গৌরাঙ্গ আমার নিতাই বাজায় খোল, সংকীর্তনের মাঝে বলে হরি বল দাও হয়ে গেল। রেডিমেড হরি না, কিছু করার নেই, নিতে হবে। পড়েছ যবনের হাতে, খানা খেতে হবে সাথে। মনে রাখবে, এইভাবে কোনোদিন ভক্তি হয় না। যদি
যোগ্য মানুষ না পান, নিজের বাড়ির ভগবানের সেবা নিজে করবেন। নিজে একটা শিখল রাখবেন, তা যদি নাকতে না পারেন নিজে করতাল বাজিয়ে নিজে লুট দিয়ে নেবেন, তবু এইভাবে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি একটা আমাদের পূর্ব মেদিনীপুরে এক জায়গায় কীর্তনে গেছিলাম, জায়গার নামটা আমি বলবো নি, আমি বলতে চাইনি, শুধু এসে যায়, ভাবি যে ভিতর দিকে ঢুকি রাখবো। যাক, এখন তা শুনছেন যখন আপনারা, ওই জন্য আর কি। তা এখন আমি গিয়ে কমিটিকে জিজ্ঞাসা করলাম, বাবু কত ভক্তের সেবার আয়োজন আছে? বলে 20 থেকে 25,000। 20-25,000 লোক যতক্ষণে সেবা করবে, আমি তো অতক্ষণ গান গাইতে পারবো না। বলে আপনাকে বলছে কে? আপনাকে বলছে কে? আপনি 3 ঘন্টা ভজিয়ে নেমে পড়বেন, তারপরে আবার দল আছে, যা ফাড়া কাটি দিচ্ছে। 3 ঘন্টা আপনাকে নামিয়ে দিব, তারপর দল তুলে দিব। আমাকে তো 9টার সময় তুলে দিচ্ছে, সকাল 9টা। 3 ঘন্টা যদি হয় তাহলে 12টা। আমি নেমে পড়ছি, যা নেমে পড়ছি, এইবারে তখন লোক আসা শুরু হয়। এইবারে তো কমিটির সভাপতি মাইকে ঘোষণা করতেছে, এরপরেই আপনাদের সামনে শুরু হবে। এই বাবা ক্যামেরা, তোমরা আমার জন্য ইউটিউবে ছেড়ে দিবে নি, আমার মার খাবে নাকি আমাকে? কমিটি ঘোষণা করতেছে, এরপরে শুরু হবে আপনাদের সেই চির প্রতীক্ষিত, মঞ্চ কাঁপানো, হাড় হিম করা সেই কীর্তন গান। আমি চিন্তা করলাম, অনেক রকম বিশেষণ শুনেছি হরিনামের আগে পরে বসায় লোকে, হাড় কাঁপানো হরিনাম, এইরকম তো হরিনাম শুনি। আজ আমি একটু শুনিয়ে তবে বাড়ি যাব। আমার দলের লোক বলে, আরে পালি চলো না, ওরা যাবে না। হরি নামে মানুষের চোখে জল আসে, হৃদয় গলে যায়, আলিঙ্গন দেয়, গোলাগুলি করে, হাড় কেঁপে যায়। শুনিনি, আজ শুনবো। আমি তো বসে আছি, গান শুরু হয়ে গেছে। মা গো, অন্তত 15 জন লোক আছে, যেন অর্কেস্ট্রার টিম। তাদের শুধু খোলটা ফর শো আছে, ঢোল ঢাল টিগরা টিগরা প্যাড ট্যাড নিয়ে উঠে পড়ছে তারা। আসে, হ্যাঁ, 10টা মেয়ে মানুষ আছে, শুধু এদিক থেকে ছুটে ওদিকে চলে যাচ্ছে, আবার এপাশ থেকে ছুটে ওদিকে চলে যাচ্ছে। বছরা কীর্তন, ওরে বাপ রে, সত্যি তো হাড় কাঁপিয়ে দিবার মতো ব্যাপার। আমাকে কমিটির সামনে একটা চেয়ার দিচ্ছে, আমি বসছি, সে গান মানে 4 ঘন্টায় যত হিন্দি গানের সুর আছে ওইখানে ঢুকে পড়তেছে। কৃষ্ণ দেখি কলা ভেলা নিয়ে পুকুরে সেপার দিকে আসতেছে, বলে জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাই বিখে যাবো। আমি মনে মনে ভাবতেছি, গোবিন্দের যদি এই দশা হয় তাহলে আমরা কোথায় আছি? হ্যাঁ, বড়াই বুড়ি আবার ঘুরে ঘুরে গান করে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, নির্মলা মিশ্র ভর করছে। আমি গিয়ে 8 টাকা গাঁতার জায়গা নাই, একবারে ভরিয়ে দিচ্ছে একবার। আমি গিয়ে যে রাধারানী সাজছে তাকে বলি, মা আপনাদের গুরুকে? বলে ওই যে হারমোনিয়াম নিজে বাজাচ্ছে। এ নয় তো, বলে হারমোনিয়াম যে বাজাচ্ছে ওই বয়স্ক লোকটা গুরু। ওকে গিয়ে বলেন, বাবু প্রণাম চরণে। বলে হ্যাঁ বলুন না। বলি, এ পালা কোথা থেকে পেয়েছেন? বলছে কোথাও পাইনি, আমি নিজে সাজাইছি। উরে বাপ, নিজে পদকার সাজিয়ে ফেলছি। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের নাম যদি ভালো না লাগে তাহলে গাওয়ার দরকার নেই, শোনার দরকার নেই, কিন্তু ভগবানের নাম নিয়ে এখানে প্রহসন করে অপরাধ না কুড়ালেই ভালো হয়, না কুড়ালেই ভালো হয়। এতে নিজের জীবনের কল্যাণ হয়। 2 পয়সার জন্যে এইভাবে রাধা কৃষ্ণের প্রেমকে টেনে একবারে হিড় করে মগডাল থেকে গাছের শিকড়ে নামিয়ে নিয়ে যাওয়া, এটা না করলেই ভালো হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মাধব মায়ের চরণে প্রণাম করে নীলাচলে চলে এসেছে, জগন্নাথের নাম গাইছে। আস্তে হাত তুলুন তো, কারা কারা পুরী গেছেন দেখি। মেদিনীপুর তো পুরী যাওয়ায় ফার্স্ট আছে।
বাসে টেকারে লরিতে হয়ে চলে যাচ্ছে, গেছেন তো? আচ্ছা আরেকবার হাত, বাবারা কেউ সাহায্য করবেন নি, আরেকবার হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খাননি? জি খেয়েছে, আমাকে বলবেন, জানে বললেই আবার ধরবে। মানুষ বুঝেনি তীর্থে গিয়ে কেউ আমিষ খায়? কত করে বলবো, গলা তো চিরিয়ে যাচ্ছে। পুরী নবদ্বীপ বৃন্দাবনে গিয়ে আমিষ খেতে নেই বাবা, তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়, মানুষ বুঝেনি তা। পুরীতে গিয়ে বসে জগন্নাথের নাম গাইছে, বাংলা হিন্দিতে না উড়িয়া, মতে করি দে রে নন্দলালা ওই নীলাচলের কেদরবালা, হরিব করি দে রে নন্দলাল নীলাচলে কেদরবালা, মতে করি দে রে নন্দলালা, বাহু তুলে নীলাচলে কেদরবালা, মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদরবালা, হরি 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 করি দে রে নন্দলাল নীলাচলে কেদরবালা। হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড়ো কি ন পড়ু, হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড়ো কি ন পড়ু, মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে কোনা ছিলে লারে, কোনা ছিলে লা, মত করি দে রে নন্দলালা হরিব নীলাচলে কেদরবালা, মত করি দে রে নন্দলালা নীলাচলে কেদরবালা। বাহু তুলে বলো প্রেম সে হরি হরিব। নরেন্দ্রে স্নান করি পিদিব তীড়ক চিতা, লাউ থড়কে দর ধরি ধৌরি বজেইব মোহে কঢিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নেব, তোমার নাম গেয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবো, যা পাবো তোমায় দিয়ে প্রসাদ পাবো। নরেন্দ্রে স্নান করি পিদিব তীড়ক চিতা, লাউ থড়কে দর ধরি ধৌরি বজৈব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড়ো কি ন পড়ু, ওঠরে চৌড় পড়ো কি ন পড়ু, ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড়ো কি ন পড়ু, মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে কোনা ছিলে লারে, কোনা ছিলে লা। মত করি দে রে নন্দলালা হরি হরি নীলাচলে কেদরবালা, মত করি দে রে নন্দলালা নীলাচলে কেদরবালা। হরি
পতিত পাবন তুহি দয়া করিব মোহে জগন্নাথ তুহার লাগি লাগি জগত ছড়িব কহে পতিত পাবন তুহি হে জগন্নাথ শুনেছি তুমি নাকি পতিত পাবন তুমি আমায় উদ্ধার করে না পতিত পাবন তুহি দয়া করিব মোহে জগন্নাথ তুহার লাগি লাগি জগত ছড়িব কহে ওঠারে চৌড় পরকি ন পড়ু ওঠারে হরিবল হরি ন পড়ু ওঠারে চৌড় পরকি ন পড়ু ওঠারে চৌড় পরকি ন পড়ু মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তোরা ছিলেলা রে তোরা ছিলেলা মত কাটি দে রে নন্দ লালা নীলা জলে কাঁদর বালা মত কাটি দে রে নন্দ লালা নীলা জলে কাঁদর বালা মত কাটি দে রে নন্দ লালা নীলা জলে কাঁদর বালা মত কাটি দে রে নন্দ লালা নীলা জলে কাঁদর বালা নীলা জলে কাঁদর বালা নীলা জলে কাঁদর বালা আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরাম চন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর হরি হরি এইখানে একটুখানি বলি প্রত্যেকদিন পুরী ধামে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় সকলেই আপনারা জানেন 56 ব্যঞ্জন দিয়ে আশ্চর্য কি পুরী ধামে জগন্নাথের জন্য যে ভোগ প্রস্তুত করা হয় এই ভোগ যে চাল থেকে তৈরি করা হয় এই চাল শুধুমাত্র গোটা বিশ্বে পুরীতেই পাওয়া যায় এই চালটিকে বলা হয় অহমানিয়া এই চাল ধান কেটে পাটাতে পিটিয়ে খড় থেকে ধানটা আলাদা করা হয় ঢেকিতে ছেটে চাল বের করা হয় প্রত্যেক দিন পুরীতে 10,000 মানুষের জন্য রান্না হয় জগন্নাথের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে একটা একটা উনুনে 9টা করে হাঁড়ি বসানো থাকে নিচেরটা একবারে বড় উপরেরটা একবারে ছোট আশ্চর্য কি যে হাঁড়িটা সবার উপরে থাকে ওইটা সবার আগে হয় নিচেরটা সবার শেষে হয় পুরীতে জগন্নাথ দেবের জন্য প্রতিদিন পূজারী নিয়োগ করা আছে 1,500 জগন্নাথের রান্নার জন্য একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার হয় না ভেঙে ফেলে দেওয়া হয় আবার নতুন বাসন নমস্কার উপস্থিত আজকের কীর্তন গানের শ্রবণকারী ভক্ত মণ্ডলী গুরুজন ব্যক্তিবর্গ সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী আপনাদের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই চৈতন্য মহামালার পক্ষ থেকে আজকের উদ্দেশ্য তৃতীয় দিনের অনুষ্ঠান এই উপলক্ষে আজকের আয়োজন সেই কীর্তন গানের শিল্পী গোপাল কৃষ্ণ পাল মহাশয় এবং তার সম্প্রদায় গানে সুর এবং আধ্যাত্মিক যে জ্ঞানের ভান্ডারের মধ্য দিয়ে আপনাদের এতক্ষণ ভক্তদের বসিয়ে রেখেছেন গোপাল কৃষ্ণ বাবুকে সবাইয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন সেই উদ্দেশ্যে শিল্পী জগতে উনি আরো আরো ভক্তদের আশীর্বাদ পান এই লক্ষ্যে কৃষ্ণ প্রসাদ সাউ বাড়ি পেরুয়া তিনি আজ আমাদের মধ্যে নেই তিনি থাকলে এই জায়গাটা বসে থাকতো সারাদিন আমাদের মনে আছে তাকে আমরা হারিয়ে ফেলেছি বড় যন্ত্রণা হয় ছেলে হরিপদ সাউ তার স্মৃতির উদ্দেশ্যে আরেকবার জাগিয়ে দেওয়ার জন্য শিল্পীকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
আর যারা শুনছেন আপনারা কি পেয়েছেন জানি না, আপনাদের যে দিতে হবে গো দিতে হবে, একটু আশীর্বাদ করবেন না আপনারা দুহাত তুলে? কই এই নবদ্বীপে হাত তুলে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটা বিশেষ ঘোষণা, প্রসাদের আয়োজন করেছেন আপনাদের ভক্তদের সেবা দেওয়ার জন্য নেমাইচাঁদ গায়েন এবং তার ঘরে কাকিমা। আজকে যতজন ভক্ত আজকে কৃষ্ণর নাম শ্রবণ করছেন আপনাদের প্রসাদের ব্যবস্থা করেছেন, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন এবং সঙ্গে সঙ্গে একটু ধৈর্য ভিক্ষা দেবেন। ওই জায়গাটা জানেন তো, আগামী দিনে মানে গত যে অনুষ্ঠানগুলো হয়েছিল বড় জায়গা আমাদের ছিল, কোনো অসুবিধা হয়েছিল না। আজকে একটু কষ্ট হবে, তবু তো আপনাদের আমাদের একটু ভিক্ষে দিতে হবে, সবাই ভিক্ষে, ধৈর্য ভিক্ষে, এটাই আপনাদের কাছে অনুরোধ। হরে কৃষ্ণ, জয় রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই সঙ্গে মায়ারানী ঘোড়াই বাড়ি বেউচা মাসিমা আমার গানে আনন্দিত হয়ে 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। সঙ্গীতা পাজা, সুব্রত পাজা, পাড়ি পেরুয়া ছোট্ট সেই বালক শিশু দুটি এই গানে মুগ্ধ হয়ে তাদের যেন করুণা হয় এবং দয়া হয়, এই যে শিল্পী আছেন তাদের জন্য আশীর্বাদ করেন। 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কীর্তন হবে গো, হবে, চলবে। ভালো লেগেছে আপনাদের, থাকবেন তো? গোপাল বাবুকে অনুরোধ করব, ভক্তদের আপনি একটু খুশি করে যান, উদয় হোক আপনার ভবিষ্যৎ, এটাই আপনার কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ, জয় রাধে। ওই যে বাবা এলো না, বাবা গো আমার বাবা, তিনি নামের দরকার নেই, এই যে কীর্তন গানটি ইনি এগিয়ে চলেছেন, তাকে এগিয়ে দিতে চলেছেন। এগিয়ে যান, আমরা ভক্ত সঙ্গে আছি। 100 টাকা দিয়ে পুরস্কৃত করছি। রতনচাঁদ বান্ডা, রতনচাঁদ বান্ডা তো মান্ডা, রতন মান্না তো বাড়ি হারলান। 50 টাকা দিয়ে পুরস্কার, ফুলের মালার বদলে একটি 50 টাকার দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। লক্ষণ পিগুয়া, বাড়ি পেরুয়া, আদিবাসী ভাই আমার, কিন্তু কৃষ্ণটা ভালোবাসেন, হরি কথা ভালোবাসেন, সাহিত্য শিল্পের গানে খুশি হয়ে আনন্দিত হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন গোপাল বাবুকে। এবং সঙ্গে সঙ্গে দুটি বালক, তাদের চিন্তাধারা, তারা এখন কিছু বোঝে না, তবে কৃষ্ণ গ্রামে পাগল, সেই উদ্দেশ্যে গোপাল বাবুকে 50 টাকা দিয়ে পুরস্কার করছেন। এবং সঙ্গে সঙ্গে ভক্তরা যারা বসে আছেন, আপনাদের সবাই যেন এই উৎসবে শেষ দিন পর্যন্ত আমাদের সহযোগিতা করেন, সবার পক্ষ থেকে 20 টাকা দিয়ে পুরস্কার পুরস্কৃত করছেন। আবার হাততালি, আপনার হাত তুলে দেন, হরি ধ্বনি দিয়ে সম্মানিত করতে হবে চৈতন্য মহামেলায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গায় ছিলাম প্রত্যেক দিন পুরীধামে ভক্ত সেবার জন্য যে আয়োজন হয় সকলেই আপনারা জানেন। এই যে অহমানিয়া নামক যে ধান পাটাতে পিটিয়ে ঢেকিতে কুটে চাল বের করে মন্দিরে আনা হয়। মন্দিরে আনার পরে জগন্নাথের রান্নার জন্য যে হাঁড়ি যার মধ্যে ভর্তি করা হয়, ওই হাঁড়িটাকে বলা হয় ছেক। তাহলে অহমানিয়া মন্দিরে এলো, এবার ছেকের মধ্যে ভরা হলো, একটা করে হাঁড়ি একটার উপরে বসানো হলো, নিচে আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো। উনুনের আগুনটাকে বলা হয় ঝিক। রান্না হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ রান্নার আয়োজন, সম্পূর্ণ অন্ন ব্যঞ্জন বেতের ধামায় করে সাজিয়ে ওই গরম কাঁধে করে পুরীর পান্ডারা জগন্নাথের কাছে নিয়ে যান সেবা করবার জন্য। একে বলা হয় ভোগ।
তা এখন জগন্নাথের মন্দিরে জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পর এরপর 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে এরপর জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দিরে বিমলা মাকে সেবা দেওয়া হয়, একে বলা হয় প্রসাদ। এরপর ওই প্রসাদ নিয়ে গিয়ে পুরীর মন্দিরের পাশে আনন্দ বাজার বলে যে জায়গাটি আছে, কলা পাতায় পেতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে মিলে একসঙ্গে বসে সেবা করে, তখন ওকে বলা হয় মহাপ্রসাদ। এইবার সকলে সেবা করার পর যে প্রসাদ বেশি হয়ে যায়, সকল প্রসাদকে এক জায়গায় করে পুরীর পান্ডারা মুখে নেন, একে বলা হয় মহামহিম প্রসাদ। এরপর সেই প্রসাদের দানাকে এক জায়গায় করে যারা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে তাদের হাতে দেওয়া হয়, একে বলা হয় নির্মাল্য। এই নির্মাল্য ত্রিপল পেতে শুকনো করতে দেয়া হয়, একে বলা হয় কৈবল্য। এই কৈবল্য একটু একটু করে লাল কাপড়ের মধ্যে পুটুলিতে ভরা হয়, একে বলে অভরা। এই অভরা প্রত্যেকটি বাঙালি হিন্দু সনাতন ধর্মের মানুষের ঘরে দরজায় চলে এসেছে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণের চাল হিসাবে, একে বলা হয় অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। হরি বল হরি বল। এই জন্য পুরীর এই বৈশিষ্ট্য জগতে কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র পুরীতেই পাওয়া যায়। এই জন্য পুরীকে ধাম বলা হয়, সব জায়গাকে ধাম বলা হবে না, সব জায়গাকে ধাম বলতে নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রসাদের থালা এনে মা লক্ষ্মী মাধবের হাতে দিয়ে দিয়েছে, মাধব সেবা করো, সেবা করো। ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে, আমি তো ভক্তের কাছে যেতে পারি, যেতে পারি। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়িল খসে। জীবনে সব সময়ের জন্য জানবেন, আমার বাবা খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, খুব অল্প কথা বলতেন। আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কি করলে ভক্ত হওয়া যায়? আমার বাবা বলেছিলেন, শোনো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যাও। তা আমি বললাম, কি করলে ভদ্র হওয়া যায়? বলে, যেদিন তুমি দেখবে তুমি গলায় তুলসীর মালা পরে, কপালে স্বরূপ করে, হাতে জপের মালা নিয়ে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ, তোমাকে দেখে তোমার পাড়ার ছেলেরা টনটিটকিরি কাটছে, উপহাস্য করছে, সকলের নিন্দা বিদ্রুপ শোনবার পরেও তোমার মধ্যে যদি কোনো রাগ, কোনো হিংসা, কোনো বিকার জন্ম না নেয়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেলে। এই জন্য ভদ্র হওয়া বড় জরুরি। আছে না বিখ্যাত গান, আপনারা শুনেছেন তো, সকলেই তো আপনারা জানেন, কি তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে, স্বপ্নে মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে।
কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস গড়ো কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি এখানে আসবে পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে সকলে আশীর্বাদ করবেন যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। হ্যাঁ, আমি কিন্তু আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, এই জেলা আমারও দেবরা থানা বলে আমি বলি না, আমি বলি আমি মেদিনীপুরের ছেলে। হ্যাঁ, তাই এমনি মেদিনীপুরের এই সম্মান সারা বাংলার কাছে আমি যেন সারা জীবন ধরে রাখতে পারি, এইটুকু চাওয়া। আর সেই সঙ্গে আরেকটা আশীর্বাদ করবেন, ভগবান আমার রূপ যৌবন সব কেড়ে নিক, আমার এই কণ্ঠটা যেন বাঁচিয়ে রেখে দেয়, এটাই পাওয়া। আর সেই সঙ্গে এই মাইক সাউন্ডটা অপূর্ব। সকলে ওনাদেরকেও আশীর্বাদ করবেন, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন আমার গৌর গোবিন্দের আওয়াজটা কান পর্যন্ত পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কেননা এই যে গান আছে না, সকলেই তো আপনারা জানেন তো, ওই যে মাকে যখন ডাকি আমরা মায়ের কথা বলি, হ্যাঁ বলতে গিয়ে মনে এসে গেল ওই যে কালো রূপে দিগম্বরী, কালো কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোরে শ্যামা মাকে আমার কালো রে মাকে আমার কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো। ওই যে কালো রূপে দিগম্বরী একে কালী কীর্তন বলা হয়। যারা রামপ্রসাদী গান ভালোবাসেন, আছে না গান, যমুনায় জল আনতে যাইছ যমুনায়, ওই যে যমুনায় জল আনতে যাইছ সঙ্গে নাই তো কেউ বলো কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ওই না কালো রূপে দিগম্বরী কালো, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোরে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত। মা
খড়গধারিণী হে মা জ্ঞান প্রদায়িনী মা 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 গো মা গো কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত ভাবিতে জনমে গেল রে শ্যামা মাকে আমার কালো রে তাই মোর হরিব মাকে আমার কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো देवी ब्रह्मनाथ हरे प्रसीद मातर जगत किलस्य आभार भूतानि चंद्रानि देवी कालिके दृश्यते परमा प्रकृति शक्तिदात्री परागोती पदायिनी अद्दा शक्ति महामाये महायोगिनो विश्वरि नमो दप्पै महादप्पै शिवायै देवी कालिके शक्ति मात्री परमागति विदायिनी अत्ता शक्ति महाय महायोगिनो विश्वरी परमा शक्ति वदा मुक्ति परागोति विदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परागोति विदायिनी विद्या शक्ति धरे मात्री रक्त बीज पराक्षरी या देवी शक्तिभूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जयन्ती मंगला काली अग्रकाली कपालिनी दुर्गा शिवा शवाभद्री स्वाहा स्वाहा नमस्ते देवी कालिके शक्ति मुक्ति परागोति विदायिनी अत्ता परमा विष्णुवी शक्ति मुक्ति परागोति विदायिनी नमस्ते कालिके शक्ति परामुक्ति विदायिनी परमा विष्णुवी मातृ शक्ति रक्तबीज पराक्षरी अत्ता शक्ति महाय देवी कालिके विश्वरी शास्त्रात् देवी शक्ति परागोति विदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परमागति विदायिनी नमस्ते कालिके देवी मातृ नारायणी नमस्तुते शिवास्तम तत्त्वं देवी परमागति विदायिनी नमस्ते कपालमकि मुक्ति चिन्मस्ते देवी शक्ति रक्तबीज पराक्षरी परमागति विदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परमागति दायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति मातृ शक्ति भूषिता अद्दा शक्ति महाय परमागति विदायिनी वसुंधरा सुता मुक्ति परमागति दायिनी अद्दा शक्ति महाय देवी कालिके विश्वरी नमस्ते मातृ शक्ति परमागति विदायिनी नमस्ते कालिके शक्ति परागति विदायिनी अद्दा शक्ति महाय परमागति विभूषिता परमा वैष्णवी शक्ति मुक्ति नारायणी नमस्ते देवीस्तम शास्त्रस्तम मातृ शक्ति विदायिनी देवी परमा वैष्णवी शक्ति परा विद्या विभूषिता परमा प्रकृति शक्ति मुक्ति परागोति दायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति नारायणी नमस्ते नमस्ते कालिके शक्ति मातृ नारायणी नमस्ते नमस्ते कालिके शक्ति मुक्ति नारायणी नमस्ते मागो 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 বৃন্দাবনের ব্রজগোপীগণ কাত্যায়নী মতো করেছিল গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য। মা কাত্যায়নীকে সম্মুখে রেখে তারা যে স্তবখানি বলেছিল এইটি সেইটি। মা তো পরম বৈষ্ণবী। হ্যাঁ, মনে রাখবেন, মা কালী কোনোদিন ছাগল খায় না, এগুলো মানুষ তৈরি করেছে। মা শীতলা কোনোদিন শোল মাছ খায় না, এগুলো মানুষের তৈরি করা। কেন? আমি যেমন মায়ের সন্তান, ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খাবে না। হ্যাঁ,
লোকে আবার বলে নিরামিষ নিরামিষ, কি শয়তান, ছাগলও খাচ্ছে নিরামিষও বলতেছে। আমি বললাম ছাগল আবার নিরামিষ কেন হলো? বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে। কি তেঁদর, রসুন পেঁয়াজ পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? বাহ বাহ বাহ। মা কালীর স্বামীকে শিব, দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব, যিনি পঞ্চবদনে হরিনাম গায়, তার স্বামী বৈষ্ণব, আর তার বাড়ির বউ হয়ে ছাগল খেয়ে বেড়াচ্ছে। ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে না একবার? খেয়ে দিয়ে কাজ নেই। মনে রাখবেন, পৃথিবীতে সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে। মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, দিল্লির আগ্রাতে একটা জিনিস আছে, লোকে দেখার জন্য ছুটে যায়, ওকে তাজমহল বলা হয়। কে বানিয়েছে? শাহজাহান। ইতিহাস যে কথা বলে, এই তাজমহল বানাবার জন্য 20,000 মিস্ত্রির দরকার পড়েছিল। 22 বছর বসে কাজ হয়েছিল। তৈরি হওয়ার পর কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো আঙুল কেটে দেওয়া হয়েছে, যাতে আর দ্বিতীয় বানাতে না পারে। ভারতবর্ষের অযোধ্যায় একটা রাম মন্দির তৈরি হয়েছে। 16,000 মিস্ত্রি কাজ করেছে। 4.5 বছর বসে সময় নিয়ে কাজ হয়েছে। তৈরি হওয়ার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সকল মিস্ত্রিকে একসঙ্গে বসিয়ে সকলকে পা ধুইয়ে সকলার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই ধর্ম, যে ধর্ম মানুষকে বাঁচতে শিখিয়েছে, যে ধর্ম মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। হরি বল। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন আরো 5 জন ভালো থাকতে পারে, এটা দেখাটাও আমার একটা কর্তব্য। ভক্তমণ্ডলী মায়েরা, পরের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা দেখতে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়ল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, ছুটে যা ছুটে যা ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে 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 ধাইয়া যা কেহ বা দক্ষিণে, সঘনে 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 ভাইয়া যা। যাহা মাধু দাস কৃষ্ণ নামে উল্লাস, তাহাতে
মিলিলা যাই অঙ্গ জাগা মাধুদা কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যাই জাগা মাধুদা কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা সবাই মিলে চারদিক থেকে ঘিরে ধরে মাধুদাসকে চোর বদনাম দিয়ে মারতে মারতে আধমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলেন। কে রাখে হরি মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? মানুষকে বোঝানো যায় না।